স্বাগতম সবাইকে। আজকে আমরা শিখব কন্টেন্ট পাবলিশিং অপশনস নিয়ে। কন্টেন্ট পাবলিশিং অপশনস বলতে বেসিক্যালি বোঝায় আপনি কোনো একটা পোস্ট বানানোর পরে সেটার সাথে সাথে পাবলিশ করতে পারেন, সেটা সামনের কোনো একটা দিনের জন্য শিডিউল করতে পারেন, সেটা ব্যাকডেটেও হচ্ছে আপনি পাবলিশ করে রাখতে পারেন। সো এভাবে বিভিন্ন অপশান আছে, আমরা এগুলো হাতে কলমে এখন একটু দেখিয়ে দিই। এখন আমরা আছি ক্রিয়েটর স্টুডিওতে। তো এখানে আমরা হচ্ছে পোস্ট পাবলিশিং অপশনসগুলো দেখাচ্ছি। তো এখানে একটা পোস্ট আমি বানিয়ে রেখেছি। সো এখানে একটা ছবি পোস্ট এবং হচ্ছে এখানে একটা ক্যাপশন দেওয়া। সো এখন এই পোস্টটা চাইলে আপনি শেয়ার নাও বাটনে ক্লিক করলে এখনই হচ্ছে পেজে পোস্ট হয়ে যাবে, যখন দিতে যাচ্ছেন তখনই পোস্ট হয়ে যাবে। কিন্তু অনেক সময় যেটা দেখা যায় যে আপনি একসাথে কয়েকটা পোস্ট বানিয়ে রেখেছেন অথবা কোনো ছুটির দিনে একটা পোস্ট দিতে হবে, তো পোস্টগুলো আপনি অগ্রিম হচ্ছে আগে থেকে হচ্ছে শিডিউল করে রাখতে পারবেন। তো এটা হচ্ছে খুব ইফেক্টিভ একটা টুল, যেমন বিশেষ করে যখন হচ্ছে পেজে অনেকগুলো পোস্ট যায় অথবা মাল্টিপল পেজ ম্যানেজ করতে হয়, তখন এই শিডিউল পোস্টটা খুবই ইম্পর্টেন্ট। তো শিডিউল পোস্টটা কীভাবে করবেন? সো দেখেন এখানে শেয়ার নাও বাটনের পাশে যদি একটা ক্লিক করেন, এখানে একটা শিডিউল নামে একটা অপশান থাকবে। তো শিডিউল অপশানটা বেসিক্যালি যদি আপনি ক্লিক করেন দেখবেন এখানে টাইম চলে আসে। সো এখানে মিনিমাম হচ্ছে আপনাকে 20 মিনিট পরে হচ্ছে এটা শিডিউল করতে হবে, 20 মিনিটের আগে শিডিউল করতে পারবেন না। সো যেমন কথা এখন যদি 10টা হয়, সো আপনি হচ্ছে 10টা 5-এ করতে পারবেন না শিডিউল, আপনাকে মিনিমাম 10টা 20-এর পরে গিয়ে করতে হবে। সো 20 মিনিটের একটা টাইম গ্যাপ দিয়ে তারপর হচ্ছে শিডিউল করতে পারবেন। সো এরপরে হচ্ছে এটা এখানে আপনি 6 মাস পর্যন্ত হচ্ছে শিডিউল করে রাখতে পারবেন। সো আপনি যদি কোনো কন্টেন্ট বানিয়ে রাখেন, সেটা আগামী 1 মাস বা 2 মাসের কন্টেন্ট যদি বানিয়ে রাখেন কোনো কারণে, সো এটা এখনই আপনি শিডিউল করে রাখতে পারবেন। সো এখান থেকে হচ্ছে জাস্ট যেটা করবেন, এখান থেকে আপনি টাইমটা সিলেক্ট করবেন। যে আপনি যদি এখানে ধরেন আগামীকাল সিলেক্ট করতে যাচ্ছেন এবং ধরেন আগামীকাল এটা সকাল 11টার দিকে হচ্ছে আমরা শিডিউল করব, সো এখানে শিডিউল করে রাখতে পারবেন। সো চাইলে আবার এটা আপনি স্টপ নিউজ ফিড ডিস্ট্রিবিউশন এটা এখানে টিক করে দিতে পারবেন। সেটা বেসিক্যালি যে টিক করে যে ব্যাপারটা, এটা যেটা বুঝায়, সো আপনি যদি এটা যদি ক্লিক করেন তখন আপনার যে শিডিউল পোস্টটা যখন পাবলিশ হবে তখন সেটা শুধুমাত্র আপনার পেজে থাকবে, এটা কিন্তু লোকজনের হোম ফিডে কিন্তু যাবে না। সো এভাবে এটা আপনি চাইলে করতে পারবেন যদি দরকার হয়, এটা সবসময় দরকার হয় না, সো ক্ষেত্র বিশেষে দরকার হতে পারে। সো এখান থেকে আপনি যদি এটা শিডিউল করে রাখেন, সো এখানে এরপরে শিডিউল পোস্ট দিবেন, তো এটা হচ্ছে আপনার পোস্টটা শিডিউল হয়ে যাবে। সো আপনি একবার যদি রিফ্রেশ দিই আমরা, সেটা শিডিউল পোস্ট হয়ে গিয়েছে। সো এবং আমরা এখান থেকে শিডিউল নামে যে বাটনটা আছে ক্রিয়েটর স্টুডিও কন্টেন্ট লাইব্রেরিতে, এখান থেকে আমরা শিডিউল পোস্ট কী আছে সেটা হচ্ছে আমরা দেখে নিতে পারবো। সো এভাবে শিডিউল পোস্টটা চাইলে আপনি এখানে ক্লিক করে এটা আবার রিশিডিউল করতে পারেন। তো আপনি চাইলেন যে না, এটা 11টা না, এটা হচ্ছে আপনি কালকে সকাল 9টার দিকে দিবেন, তো সকাল 9টার দিকে কিন্তু এটা আপনি রিশিডিউল করে রাখতে পারেন। সো এটা রিশিডিউল হয়ে যাবে সকাল 9টা বাজে। সো আপনি হচ্ছে আবার শিডিউলটা ক্যান্সেলও করে দিতে পারেন, আবার এটা পাবলিশ করে দিতে পারেন এখনই, বা এখানে ডিলিট এডিট পোস্ট এরকম বেশ একটা অপশন আছে শিডিউল পোস্টের জন্য। সো আমরা শিখে গেলাম কীভাবে একটা পোস্ট হচ্ছে শিডিউল করতে হয়। তো একইভাবে আমরা এখন দেখাবো কীভাবে হচ্ছে আপনি ব্যাকডেটে পোস্ট করবেন। সো আমরা এখানে আরেকটা পোস্ট হচ্ছে ক্রিয়েট করে রেখেছি। সো এই পোস্টটা এখানেও একই একটা গ্রাফিক পোস্ট এবং একটা ক্যাপশন আছে। সো এই যে পোস্টটা এখানেও একই রকম করে এখানে আপনি ব্যাকডেটে হচ্ছে পোস্ট করতে পারবেন। সো ব্যাকডেটে কেন পোস্ট করতে হয়? অনেক সময় দেখা যাচ্ছে আপনার কোনো একটা অফার বা ক্যাম্পেইন চলছে, আপনি কোনো একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে পাবলিককে জানাতে মিস করে গিয়েছেন, তারা যখন পেজের হোম ফিডে ঢুকবে তখন হচ্ছে ওই অ্যানাউন্সমেন্টটা দেখতে হয়তো চাইতে পারে। সো এরকম বিভিন্ন কারণে হচ্ছে আপনার ব্যাকডেটে পোস্ট করা লাগতে পারে। সো আপনি হচ্ছে ব্যাকডেটে একটা পোস্ট করে দিবেন। তবে এখানে বলাই বাহুল্য, আপনি যদিও ব্যাকডেটে পোস্ট করেন, এটা কিন্তু যারা ইউজার অথবা হচ্ছে অ্যাডমিন প্যানেল সবাই কিন্তু দেখতে পারবে এটা এক্স্যাক্টলি কোন দিন পাবলিশ হয়েছে এবং আপনি কোন দিনের জন্য ব্যাকডেটে দিয়েছেন। যেমন কথা আজকে যদি অক্টোবরের 20 তারিখ হয়, আপনি অক্টোবর 20 তারিখে হচ্ছে এটা পাবলিশ করেছেন, কিন্তু ব্যাকডেটে যদি দেন যে অক্টোবরের 10 তারিখে, সো এখানে কিন্তু দুইটা জিনিসই দেখাবে। তো আমরা একটু দেখিয়ে দিই। সো আমরা এখানে হচ্ছে ব্যাকডেটে যদি ক্লিক করি, দেখেন এটা আপনি কোন দিন দিতে যাচ্ছেন সেটা। সো এখানে ইয়ার যে 2020 দেন এবং মান ধরেন অক্টোবর দিচ্ছেন এবং এটা চাচ্ছেন এটা 10 তারিখে হচ্ছে আপনি ব্যাকডেটে করে দিবেন। সো ব্যাকডেটে যদি দেন, সো এটা ব্যাকডেট, এখানে ব্যাকডেটে ক্লিক করলে এটা ব্যাকডেটে হচ্ছে পাবলিশ হয়ে যাবে। সো ব্যাকডেটের পোস্টটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আরেকবার। এখানে যেমন আমি আমাদের পেজে এসেছি, তো পেজে দেখেন এখানে আমরা পোস্টটা কিন্তু অক্টোবরের 11 তারিখের দিকে হচ্ছে শিডিউল করে রেখেছিলাম ব্যাকডেটে। সো অক্টোবরের 10 তারিখের দিকে, সো অক্টোবর 10 তারিখের দিকে এখানে দেখেন টুডে একটু আগে হচ্ছে আমি এটা পোস্টটা পাবলিশ করেছি, কিন্তু এটা দেখাচ্ছে অক্টোবরের 10 তারিখে। সো এভাবে হচ্ছে আপনি ব্যাকডেটে যে কোনো একটা পোস্ট হচ্ছে শিডিউল করে রাখতে পারবেন। এরপরে আরেকটা যে অপশান দেখাবো সেটা হচ্ছে সেভ ড্রাফট। তো ধরেন আপনি এই পোস্টটা হচ্ছে ক্রিয়েট করেছেন এবং এখানে ক্যাপশন লিখেছেন, কিন্তু ক্যাপশনটা আপনার মনোপুত হচ্ছে না, অথবা ক্যাপশনে অন্য কোনো ইনফরমেশান হচ্ছে লাগতে পারে, অথবা ক্যাপশনটা হচ্ছে আপনি আপনার ম্যানেজার থেকে এখন অ্যাপ্রুভ করেননি। সো তারপর আপনি আপনার কাজটা কমানোর জন্য পোস্টটা হচ্ছে ড্রাফট করে রাখতে পারবেন। তো পোস্টার ড্রাফট কীভাবে করে? এখানে হচ্ছে আপনি পোস্টটা দিয়ে রাখলেন বা এখানে একটা ক্যাপশন দিলেন বা দিলেন না। সো এখানে দেখবেন যে অপশানটা এখানে সেভ ড্রাফট নামে একটা অপশান আছে। সো সেভ ড্রাফট নামে অপশানটাতে যদি আপনি হচ্ছে এখন যদি সেভ এস ড্রাফট দেন, এটা ড্রাফট হিসেবে হচ্ছে আপনার সেভ হয়ে যাবে। সো আপনি যদি এখন যদি রিফ্রেশ দেন,
সো এখানে দেখবেন একটা ড্রাফট নামে একটা অপশান আছে। সো ড্রাফট অপশানটা আপনি এখান থেকেও এডিট করতে পারেন, অথবা এই যে এখানে যে ড্রাফট নামে যে আলাদা একটা ট্যাব আছে এখানে ক্লিক করলেও দেখবেন আপনার এই পোস্টটা এখানে রয়ে গিয়েছে। সো এটা এখন যেটা করতে পারেন, এখানে ক্লিক করে এডিট করতে পারেন। সো চাচ্ছেন হচ্ছে এখানে আপনি এখানে ক্যাপশানে নতুন কোনো একটা কিছু দিবেন। সো চাচ্ছেন যে কথার কথা এখানে একটা হ্যাশট্যাগ অ্যাড করে দিচ্ছেন, অথবা যে কোনো একটা কিছু। সো এটা আপনি যখন দিবেন তখন এখানে এটা ড্রাফট হয়ে যাবে। এই চেক করে নেওয়া ভালো যে আপনার এখন যে পোস্টটা করেছেন সেখানে কি এটা মানে ঠিকমতো সব কিছু আছে কিনা, ছবিটা আছে কিনা আছে না। যেমন এখান থেকে ছবিটা হয়তো চলে গিয়েছে, সো আপনি প্রিভিউ পোস্টে গিয়ে দেখতে পারেন না এখানে ছবি নাই। সো এটা চাইলে আপনি আবার হচ্ছে এডিট করতে পারেন। সো আবার যখন এডিট করবেন এখানে চাইলে আবার একটা ছবি হচ্ছে আপনি অ্যাড করে দিতে পারেন। সো এভাবে হচ্ছে আপনি আপনার ড্রাফট পোস্টটা বিভিন্নভাবে হচ্ছে এডিট করে নিতে পারেন। সো যখন এটা মনোপুত হবে সো তখন হচ্ছে এখানে সেভ করে রাখলেন, সেভ করলে আবার ড্রাফট হবে। এখন চাইলে এটা হচ্ছে পাবলিশ করতে পারেন। ড্রাফটটা ধরেন আপনার হচ্ছে ফুলফিল হয়ে গেল, সো এখন চাইলে এটা আপনি ধরেন 2 ঘন্টা পরে বা 3 ঘন্টা পরে এসে হচ্ছে এটা পাবলিশ করে দিতে পারবেন, অথবা এটা চাইলে হচ্ছে শিডিউল করে রাখতে পারবেন যে পরবর্তী কোনো একটা ডেটের জন্য। সো এইভাবে ড্রাফট পোস্ট অনেক সময় হচ্ছে আপনাদের কাজটা একটু কমিয়ে দেয়। সো এতক্ষণ আমরা দেখলাম কীভাবে একটা গ্রাফিক্স পোস্ট অথবা একটা স্ট্যাটাস হচ্ছে আপনি এই পোস্ট পাবলিশিং অপশানসগুলো ইউজ করতে পারবেন। এখন আমরা একটা ভিডিওর মধ্যেও দেখিয়ে দিব এই পোস্ট পাবলিশিং অপশানসগুলো কীভাবে কাজ করে। সো এখানে পাবলিশিং অপশানসে যখন ক্লিক করবেন এখানে একই রকম করে পাবলিশ নাও, শিডিউল, ব্যাকডেট এবং সেভ এজ ড্রাফট এই অপশানগুলো আসে। সো আমি যদি একটু এক্সপ্লেন করি, পাবলিশ নাও হচ্ছে আপনি এখন পাবলিশ করলে ডিরেক্ট পাবলিশ হয়ে যাবে। প্রিমিয়ারটা নিয়ে আমরা একটু পরে বলছি। তো শিডিউল একটু আগে দেখালাম আমরা যে শিডিউলটা হচ্ছে আপনি পরবর্তী কোনো একটা ডেটের জন্য শিডিউল করতে পারবেন। সো আপনি এখানে যদি শিডিউলে ক্লিক করেন এবং এখানে ধরেন কথা আপনি আগামীকাল এটা সন্ধ্যা 6:26 দিকে দিতে যাচ্ছেন, সো এটা হচ্ছে আপনি দিতে পারবেন। তো এখানে আরেকটা অপশান আছে, দেখবেন যে এক্সপায়ারেশন বেসিক্যালি ব্যাপারটা এরকম, আপনার ভিডিওটা হচ্ছে যদি আপনি কোনো এক্সপায়ার ডেট দিয়ে দেন, যেমন এখানে যদি এক্সপায়ার ডেট দিয়ে দেন এটা 6:24 থেকে 7:24, 1 ঘন্টা আপনার পেজে হচ্ছে দেখা যাবে, এরপরে কিন্তু আর দেখা যাবে না। সো এটা হচ্ছে আপনি ডিলিট দ্য পোস্ট দিলে এটা পার্মানেন্টলি হচ্ছে যে এই যখন এক্সপায়ার হয়ে যাবে তখন এটা ডিলিট হয়ে যাবে। সো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন অফারের জন্য বা বিভিন্ন হচ্ছে অ্যানাউন্সমেন্টের জন্য এরকম হচ্ছে এই এক্সপায়ারেশনটা কাজে লাগতে পারে। সো এখানে আমরা আপাতত দিলাম না। সো আমরা এখানে শিডিউল দিয়ে, এখানে যদি শিডিউল দিই আমাদের ভিডিওটা হচ্ছে শিডিউল হয়ে যাবে। সো এখানে ভিডিওটা শিডিউল হয়ে গেল। এরপর যেটা দেখা যাচ্ছে ব্যাকডেট নিয়ে। সো ব্যাকডেটটাও একই রকম করে একটু আগে যেটা দেখালাম, আপনি হচ্ছে এখানে কোনো একটা ব্যাকডেট হচ্ছে সিলেক্ট করে দিতে পারবেন। তো ব্যাকডেট সিলেক্ট করলে ওই প্রিভিয়াস একটা টাইমে আপনার ভিডিওটা হচ্ছে ব্যাকডেটে হচ্ছে এটা পাবলিশ হয়ে থাকবে, এবং আপনি চাইলে এটা আপনার নিউজ ফিড থেকে হচ্ছে হাইড করে দিতে পারেন চাইলে। কারণ অনেক সময় চাচ্ছেন আপনি একটা পুরোনো দিনের একটা পোস্ট দিয়েছেন যে অক্টোবরের 10 তারিখে, সেটা যদি আজকে যদি কারো হোম ফিডে আসে সে আসলে একটু মানে কমপ্লেক্স বা কনফিউশনে পড়ে যাবে। সো এখানে হচ্ছে আপনি ব্যাকডেটটা হচ্ছে চাইলে আপনি নিউজ ফিড থেকে হাইড করে দিতে পারবেন, বা চাইলে হচ্ছে আপনি এটা নিউজ ফিডে দিতেও পারবেন। সো একইভাবে ব্যাকডেট দেওয়ার পর এখানে সেভ এজ ড্রাফট, আমরা একটু আগেও যেটা দেখেছি যে আপনি যদি এখানে সেভ এজ ড্রাফট দেন আপনার ভিডিওটা তখন ড্রাফট হিসেবে সেভ হয়ে যাবে। সো এখানে সেভ এজ ড্রাফট হিসেবে এটা সেভ হয়ে গেল। সো এটা সেভ হয়ে গেলে আপনারা চাইলে এটা পরবর্তীতে এখানে ড্রাফট অপশান থেকে গিয়ে এটা চেক করে নিতে পারেন। সো এখানে ড্রাফট হয়ে গেল। সো এখান থেকে ড্রাফটে থেকে আপনারা বিভিন্ন কোনো এডিট যদি কোনো কিছু করার দরকার হয়, বা হচ্ছে এটা যদি শিডিউল করা দরকার হয় বা পাবলিশ করা দরকার হয়, এগুলো হচ্ছে আপনারা করতে পারবেন। এরপর প্রিমিয়ার অপশানটা যাওয়ার আগে আমি এখানে আরও কয়েকটা জিনিস একটু যদি এক্সপ্লেন করে দিই। তো এখানে দেখেন যে চুজ ইউর পোস্ট উইল অ্যাপিয়ার, আপনি যদি নিউজ ফিডে দেখাতে চান এখানে দিতে পারেন, আপনি যদি নিউজ ফিডে না দিতে চান সেটা হচ্ছে আপনি এখান থেকে আনটিক করে দিতে পারেন। আপনার যে ওয়াচ যে অংশটা আছে ফেসবুকের এখন যে ভিডিও সেকশনটা, ওখানে যদি আপনি চান যে ওটা ডিসপ্লে করাবেন তো করাতে পারেন, চাচ্ছেন যখন করাবেন এটাও করাতে পারেন। এমবেডিং যেটা, সেটা বেসিক্যালি হচ্ছে আপনাকে এমবেড করার জন্য, যে আপনার ফেসবুক ভিডিওটা যদি অন্য কোনো মানে ওয়েবসাইটে অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে যদি এটা এমবেড করাতে হয়, আপনি এটা যদি অ্যালাউ করেন তো করাতে পারেন, যদি আপনি অ্যালাউ যদি করতে না চান এটা হচ্ছে আনটিক করে দিবেন। এখানে আরেকটা অপশান আছে, দেখবেন যে অ্যাড এ সিক্রেট ভিডিও। তো সিক্রেট ভিডিও দিয়ে যদি এটা অ্যাড করেন তখন কিন্তু এটা নিউজ ফিডেও যাবে না এবং হচ্ছে ওয়াচেও কেউ কিন্তু দেখতে পারবে না। সো এটা কিন্তু সিক্রেট ভিডিও হিসেবে আপনার পেজে থেকে যাবে। সো এটা যদি ক্লিক করেন দেখবেন এই দুইটা হচ্ছে অটোমেটিক হাইড হয়ে গেছে। সো এটা এমবেড করা যেতে পারে কিন্তু এটা সিক্রেট ভিডিও হিসেবে থাকবে, অন্য কেউ আসলে দেখতে পারবে না। সো এটা আপনি হচ্ছে যে আপনার পোস্টটা কোথায় অ্যাপিয়ার হয়েছে সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখাতে পারেন। এরপর যে অপশানটা সেটা হচ্ছে প্লেলিস্ট। তো আপনার ভিডিওটা আপনি হচ্ছে একটা প্লেলিস্টে অ্যাড করতে পারেন। সো প্লেলিস্টে এখান থেকে চুজ করতে পারেন। আপনার এখানে যেহেতু আমাদের এই পেজে কোনো প্লেলিস্ট নেই, এখানে একটা নতুন করে প্লেলিস্ট হচ্ছে ক্রিয়েট করতে বলা হয়েছে। আপনার পেজে যদি আগে থেকে প্লেলিস্ট ক্রিয়েট করা থাকে এখানে অপশানগুলো আসবে, আপনি চাইলে ওই অপশানে যে কোনো একটাতে হচ্ছে যদি অ্যালাউ করে দেন তখন হচ্ছে ওই প্লেলিস্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। সো আমরা এটা যেহেতু আমাদের এখানে কোনো প্লেলিস্ট নেই, আমরা হচ্ছে এখানে একটা প্লেলিস্ট ক্রিয়েট করতে পারি। সো আমি এখানে একটা প্লেলিস্ট ক্রিয়েট করলাম। সো এখানে হচ্ছে যেমন ওই প্লেলিস্টের একটা টাইটেল দিতে হবে,
সো আমি হচ্ছে একটা টাইটেল দিলাম এখানে, এবং এখানে ডিসক্রিপশনটা হচ্ছে অপশনাল, এবং হচ্ছে একটা কাভারটা হচ্ছে আপনার অপশনাল, যে চাইলে হচ্ছে দিতে পারেন। সো এখানে যদি আপনি ক্রিয়েট প্লেলিস্ট দেন, এখন এই প্লেলিস্টটা ক্রিয়েট হয়ে যাবে। সো এখন আমরা এই প্লেলিস্টের মধ্যে এটা হচ্ছে ইনক্লুড করে দিলাম। সো প্লেলিস্টে ইনক্লুড করা হয়ে গেলে এখন হচ্ছে আপনি চাইলে এটা সিরিজও ইনক্লুড করতে পারবেন। সিরিজটা বেসিক্যালি হচ্ছে আপনার ভিডিওটা যদি কোনো এপিসোড ভিত্তিক হয়, যে লাইক হচ্ছে যে এপিসোড 1, এপিসোড 2 এরকম যদি কোনো সিরিজ ভিত্তিক হয়, আপনি চাইলে একটা সিরিজের মধ্যে রেখে কিন্তু ভিডিওটা এপিসোডিক কন্টেন্ট আকারে পাবলিশ করতে পারেন, যে একই টোনে বা একই রকম ফরম্যাটে। সো তো ওখানেও একই রকম করে আপনি হচ্ছে এখানে চুজ সিরিজ করতে পারবেন। আপনার যদি, যেহেতু এখানে কোনো আমাদের পেজে কোনো সিরিজ ক্রিয়েট করা নাই, সেজন্য হচ্ছে এখানে একটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আপনার পেজে যদি এটা সিরিজ ক্রিয়েট করে থাকে, আপনি হচ্ছে ওইটা এখান থেকে চুজ করতে পারবেন। সো একইভাবে হচ্ছে আপনি ভিডিও ক্রস পোস্ট করতে পারবেন। তো ক্রস পোস্ট বেসিক্যালি এরকম যে আপনি আপনার ভিডিওটা অন্য কোনো পেজে হচ্ছে পোস্ট করতে যাচ্ছেন। সো হচ্ছে এখানে সবগুলো পেজ যদি সিলেক্ট দেখা যায়, তো সবগুলো পেজের যে কোনো একটা পেজে হচ্ছে আপনি এই পোস্টটা হচ্ছে দিয়ে আপনি ক্রস পোস্ট করতে পারবেন। সো এগুলোই বেসিক্যালি হচ্ছে পাবলিশিং অপশনস। তো লাস্ট যে অংশটা, যে প্রিমিয়ার, তো প্রিমিয়ার যে অংশটা, যেটা যদি একটু বলি, তো প্রিমিয়ার অংশটা হচ্ছে আপনার ভিডিওটা হচ্ছে আপনি সাথে সাথে পাবলিশ করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে লোকজনের মধ্যে একটা হাইপ ক্রিয়েট করবে। অথবা আপনি যদি শিডিউল করেন, শিডিউল করলেও তো দেখা যাচ্ছে হুট করে লোকজনের হোম ফিডে চলে আসবে। এরকম করে না করে আপনি চাচ্ছেন যে এটা ওই আপনি আপ করার কিছুক্ষণ আগে লোকজনের কাছে একটা হোম ফিডে একটা নোটিফিকেশান আসবে যে হ্যাঁ এরকম একটা ভিডিও প্রিমিয়ার হচ্ছে। ওইরকম যদি কোনো হাইপ ক্রিয়েট করা বা কোনো অ্যানাউন্সমেন্ট বা এরকম যদি কোনো যদি কিছু দরকার হয়, তখন হচ্ছে আপনি এভাবে ভিডিওটা প্রিমিয়ার করতে পারেন। সো ভিডিও প্রিমিয়ার করতে হলে এখানে জাস্ট হচ্ছে আপনি প্রিমিয়ার বাটনটাতে ক্লিক করবেন, এবং কখন ভিডিওটাতে প্রিমিয়ার হবে সেটা হচ্ছে আপনি দেখাতে পারবেন। সো এখানে আপনি চাচ্ছেন এটা এখানে অক্টোবর 21, 1:31 এখানে আপনি প্রিমিয়ার করতে যাচ্ছেন। চাইলে হচ্ছে প্রিমিয়ারের জন্য আলাদা করে একটা ইমেজও সেট করতে পারবেন আপনি। তো চাচ্ছেন হচ্ছে এখান থেকে আপনি একটা ইমেজ সেট করছেন। সো এটা হচ্ছে আপনি ইমেজটা চেঞ্জও করতে পারবেন। আপনি যদি চাচ্ছেন যে অন্য কোনো ইমেজ দিবেন, এখানে অন্য কোনো হচ্ছে ইমেজও দিতে পারবেন। সো ইমেজ দিয়ে হচ্ছে আপনি যদি প্রিমিয়ার করেন এবং এটা পাবলিশ দেন, তখন যেটা হবে লোকজনের কাছে একটা নোটিফিকেশান আসবে যে এই পেজ থেকে হচ্ছে একটা প্রিমিয়ার হচ্ছে। সো আপনি যদি এখানে পাবলিশ দেন, আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে এবং হচ্ছে যে এই সময়টাতে হচ্ছে প্রিমিয়ার হবে। সো প্রিমিয়ার হওয়ার কিছুক্ষণ পরে হচ্ছে আপনার ভিডিওটা সবার কাছে অ্যাভেলেবেল হবে। সো এখানে দেখেন, আমরা যখন আমাদের ভিডিওটা প্রিমিয়ার করেছি, এখানে অলরেডি একটা পেজে পোস্ট হয়ে গিয়েছে যে এই পেজটা প্ল্যান্স টু প্রিমিয়ারের ভিডিও, এবং হচ্ছে ক্যাপশনটা, এবং হচ্ছে আমরা যে ছবিটা দিয়েছিলাম সেই ছবিটা, এবং কতটা বাজে হচ্ছে এটা প্রিমিয়ার হবে সেটা, এবং হচ্ছে এখানে নামগুলো চলে এসেছে। আমরা যদি কেউ কোনো অডিয়েন্স আমাদের গেট রিমাইন্ডার বাটনটাতে ক্লিক করে, তার কাছে একটা রিমাইন্ডার নোটিফিকেশন হয়ে যাবে 20 মিনিট আগে, এবং পেজে যারা ফলোয়ার আছে তাদের কাছে 3 মিনিট আগেও একটা নোটিফিকেশন যাবে। তো এইভাবে প্রিমিয়ারটা দিয়ে হচ্ছে আপনি কোনো একটা ভিডিও যদি লঞ্চ করতে চান, এটা খুব ইফেক্টিভ একটা টুল। সো একই সাথে হচ্ছে আপনি রেগুলার যে শিডিউল সেটাও করতে পারেন। সো এখানে প্রিমিয়ার নিয়ে যদি আরও একটু বলি, প্রিমিয়ারটা বেসিক্যালি একটা শিডিউল ভিডিও পোস্ট থেকে একটু ডিফারেন্ট, কারণ এটা একটা প্রি রেকর্ডেড ভিডিও এবং এটা অনেকটা লাইভ ব্রডকাস্টের মতো কাজ করে। তো লাইভ ব্রডকাস্টের মতো কাজ করে কীভাবে সেটা একটু দেখাচ্ছি। তার আগে যেটা দেখায় যে একটা ভিডিও যখন আপনি প্রিমিয়ার করবেন, এখানে একটা মানে পেজের নাম আসবে, এই পেজটা প্ল্যান্স টু প্রিমিয়ারের নিউ ভিডিও, এবং এতটা বাজে হচ্ছে প্রিমিয়ার হবে। এটা গেট রিমাইন্ডার যদি কেউ দেয় আপনার অডিয়েন্সে, তাহলে তাদের কাছে একটা রিমাইন্ডারও যাবে। তো এইভাবে হচ্ছে আপনি আপনার ভিডিওটা প্রিমিয়ার করে রাখতে পারবেন, শিডিউল প্রিমিয়ার। সো যখন এটা প্রিমিয়ার হবে, তখন আসলে কী হবে, তখন বেসিক্যালি এখানে একটা প্রিমিয়ার নামে একটা অপশন আসবে এবং কতজন দেখছে ওটাও আসবে, এবং সাথে সাথে কিন্তু যেভাবে ফেসবুক লাইভে যেরকম হচ্ছে রিয়েল টাইম হচ্ছে চ্যাট করা যায়, এখানেও কিন্তু রিয়েল টাইম হচ্ছে চ্যাট করতে পারবেন। সো প্রিমিয়ার হচ্ছে এটা সুবিধা, আপনি হচ্ছে আপনার ফ্যানদেরকে এনগেজ করার জন্য এই টুলটা হচ্ছে ইউজ করতে পারেন। সো প্রিমিয়ার যখন দিবেন কোনো একটা ভিডিও, ব্রডকাস্টের আগের 20 মিনিট আগে তাদের কাছে একটা নোটিফিকেশান যাবে, এবং প্রিমিয়ার শুরু হওয়ার 3 মিনিট আগেও একটা নোটিফিকেশান যাবে, এবং সাবস্ক্রাইবার যারা তারা হচ্ছে রিয়েল টাইমে হচ্ছে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে পারবে একটা লবিতে। লাইক হচ্ছে যখন 3 মিনিট আগে থেকে যখন প্রিমিয়ারটা বিগিনস হচ্ছে, ওই 3 মিনিট ধরেও কিন্তু তারা চ্যাট করতে পারবে। আপনার ভিডিওটা কিন্তু তখনও পাবলিশ হয়নি, কিন্তু তাদের জন্য একটা চ্যাট উইন্ডো চলে আসবে, তারা হচ্ছে এখান থেকে চ্যাট করতে পারবে। সো এরপর যখন আপনার প্রিমিয়ারটা যখন অনগোয়িং হবে, তো তখন তারা একই সাথে দেখতে পারবে, তারা ওখানে হচ্ছে চ্যাট করতে পারবে, বা একই সাথে আপনি দেখতে পারবেন যে কতজন হচ্ছে এখানে দেখছে, এই কাজটা করতে পারবেন। আর ভিডিওটা যখন প্রিমিয়ার শেষ হবে, ব্রডকাস্টটা যখন শেষ হবে, এটা বেসিক্যালি একটা স্ট্যান্ডার্ড ভিডিও হিসেবে আপনার পেজে হচ্ছে পোস্ট হয়ে থাকবে বা সেভ হয়ে থাকবে, এবং যত এনগেজমেন্ট হয়েছিল যে প্রিমিয়ার শুরু হওয়ার ওই যে 3 মিনিট আগে, অথবা যখন ভিডিওটা চলছিল, তখন এই সবগুলো কমিউনিকেশন বা সবগুলো চ্যাট হচ্ছে অটোমেটিক হচ্ছে এটা সেভ হয়ে থাকবে। এরপর আরেকটা জিনিস যেটা দেখাবো, একটা শিডিউল পোস্ট আপনি অন্য কোনো একটা পেজে হচ্ছে শিডিউল করতে যাচ্ছেন। এখানে ক্ষেত্রে একটু বুঝিয়ে বলা ভালো, লাইক হচ্ছে যেমন এই পেজের এই পোস্টটা আমরা এখানে সকাল 9টা বাজে, আগামীকাল সকাল 9টা বাজে হচ্ছে পাবলিশ হবে। যখন আপনি চাচ্ছেন আপনি অন্য একটা পেজ ম্যানেজ করেন যেখানে হচ্ছে একই পোস্টটা হচ্ছে আপনি শেয়ার করতে চাচ্ছেন।
সো সেই পোস্টটা যদি আপনি আজকে 8টা বাজে বা রাতের 8টা বাজে বা হচ্ছে রাত 9টা বাজে দেন, তখন কিন্তু পোস্টটা হবে ঠিকই, কিন্তু ওটা কেউ দেখতে পারবে না। কারণ আপনার যে অরিজিনাল পোস্ট, সেই অরিজিনাল পোস্টটা কিন্তু আগামীকাল সকাল 9টায় দেওয়া। সো আগামীকাল সকাল 9টায় যেহেতু দেওয়া, আপনাকে যদি এই শিডিউল পোস্টটা অন্য কোনো পেজে যদি শিডিউল করতে হয়, এটা অবশ্যই হচ্ছে 9টার পরে গিয়ে করতে হবে। যেমন এখানে সিনারিও কীরকম হয়, যেমন লাইক হচ্ছে আমাদের প্যাভিলিয়নে একটা মেইন পেজ আছে, প্যাভিলিয়নে ফুটবল নামে একটা পেজ আছে, প্যাভিলিয়ন ক্রিকেট নামে একটা পেজ আছে। সো আমি চাচ্ছি যে প্যাভিলিয়ন ফুটবল পেজে আগামীকালকের একটা ফিক্সচার দিব, যে আগামীকালকে একটা খেলায়, যে কথার কথা হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা খেলবে এটা 23 তারিখের একটা খেলা। সো আমি একটা 22 তারিখে একটা নোটিফিকেশান দিব সবাইকে, বা একটা ইমেজ আকারে একটা পোস্ট দিব। সো এটা আমি আগামীকাল সকাল 10টার দিকে হচ্ছে শিডিউল করে রাখলাম। যখন আমি প্যাভিলিয়নের ফুটবল পেজে যদি এই পোস্টটা শিডিউল করতে হয়, আমাকে অবশ্যই আগামীকাল সকাল 10টার পরে যে কোনো একটা টাইম হচ্ছে চয়েস করতে হবে। এটা যদি আমি আজকের দিনে যদি শিডিউল করি তাহলে কিন্তু হবে না। সো এভাবে হচ্ছে আপনি একটা শিডিউল পোস্টও কিন্তু অন্য একটা পেজে হচ্ছে শিডিউল করতে পারেন, কিন্তু অবশ্যই টাইমটা একটু পরে করে দিতে হবে। তো এই পোস্টটা যেটা যদি আপনি অন্য পেজে একটা শিডিউল করতে চাই, এটা কীভাবে করে একটু দেখাই। তো এখানে আপনি হচ্ছে এখানে সিলেক্ট করবেন এবং এখানে প্রিভিউ পোস্টে যাবেন। সো প্রিভিউ পোস্টে গেলে এই পোস্টটা হচ্ছে আপনার কাছে আসবে। সো আপনি এখানে যদি এটা ক্লিক করেন, সো এখানে হচ্ছে পেজের একটা লিঙ্ক চলে আসে। সো পেজের যে লিঙ্কটা আসবে, পেজের লিঙ্কটা হচ্ছে আপনি হচ্ছে কপি করবেন। তো পেজের লিঙ্কটা কপি করার পর আপনি যে পেজে পোস্ট করতে যাচ্ছেন সেই পেজে যাবেন। যেমন আমরা প্যাভিলিয়নের পেজে আছি, এখন আমরা যাচ্ছি এই পেজে আমাদের আগের ওই শিডিউল কন্টেন্টটা, অন্য একটা পেজ থেকে শিডিউল কন্টেন্টটা আমরা এই পেজেও শিডিউল করব। সো এখান থেকে হচ্ছে আপনি ক্রিয়েট পোস্ট গিয়ে যখন ক্রিয়েট পোস্টে যাবেন, সো এখানে হচ্ছে আপনি ওই যে আমরা লিঙ্কটা যে কপি করেছি সেই লিঙ্কটা হচ্ছে আপনি এখানে পেস্ট করে দিবেন। সো লিঙ্কটা পেস্ট করলে কিন্তু ওই যে পেজ থেকে হচ্ছে এটা এসেছে সেটার নামও আসবে, এবং হচ্ছে এখানে ওই লিঙ্কটা আপনি এখান থেকে সরাই দিতে পারবেন। তো লিঙ্কটা সরাই দিয়ে এখন যে কাজটা বলেছি, এটা যদি আপনি এখন যদি শেয়ার নাও দেন, এটা কিন্তু কেউ দেখতে পাবে না, কারণ এই পোস্টটা অলরেডি আমাদের ওখানে যেটা শিডিউল করা ছিল যে আগামীকালকে একটা ডেটে। সো আপনি যেটা সবার কাছে ভিজিবল করতে চান, আপনাকে এটা শিডিউল করতে হবে হচ্ছে আগামীকাল ওই সকাল 9টা-10টার পরে কোনো একটা ডেটে। তো এটা হচ্ছে আপনি চাইলে কথার কথা আগামীকাল 22 তারিখ, তো আগামী 22 তারিখে হচ্ছে আপনি এটা চাইলে হচ্ছে কথার কথা দুপুর 2টার দিকে হচ্ছে আপনি এটা 2টার দিকে আপনি এটা শিডিউল করে রাখতে পারেন। সো আপনি যদি এখন দুপুর 2টার দিকে শিডিউল করেন এবং এখানে যদি শিডিউল পোস্ট দেন, তখন আপনি এখানে শিডিউল পোস্টের এখানে গিয়ে দেখবেন ওই পোস্টটা শিডিউল হয়ে যাবে আগামীকাল 2টা বাজে। সো এইভাবে হচ্ছে শেয়ার্ড পোস্ট হচ্ছে আপনি এখান থেকে এখানে এই শিডিউল করা যায়। সো বেসিক্যালি আমরা শিখে গেলাম কীভাবে কন্টেন্ট পাবলিশিং অপশানসের বিভিন্ন টুলগুলো কাজ করে, আপনি কীভাবে পোস্ট শিডিউল করতে পারবেন, কীভাবে ড্রাফট করতে পারবেন, কীভাবে ব্যাকডেটে হচ্ছে আপনি রাখতে পারবেন, অথবা হচ্ছে আপনি প্লেলিস্টে কীভাবে অ্যাড করবেন, অথবা কোনো একটা ভিডিও প্রিমিয়ার কীভাবে ক্রিয়েট করবেন, অথবা একটা শিডিউল কন্টেন্ট অন্য একটা পেজে শিডিউল কন্টেন্ট হিসেবে কীভাবে ওটা সার্ভ করবেন। সো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট লেসনে শিখবো ফেসবুক লাইভ নিয়ে।